বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা জানবো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিংহকে পালন করেছিলেন সেই সিংহ আবুল হারিস কোথা থেকে এসেছিল, আর শৈশববেলাতে মুক্ত করে দেওয়া সেই সিংহ কেমনভাবে 10ই মুহররমের নামাজে রাসূল ইমাম হুসাইনের শাহাদাতের পর কারবালার ময়দানে পৌঁছেছিল, আর তারপর আবুল হারিস সিংহ ইয়াজিদি ফৌজের সঙ্গে কি করেছিল জানবো এই সব কিছু আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত, আর সেই সঙ্গে কমেন্ট বক্সে লাব্বাইক ইয়া হুসাইন অবশ্যই লিখবেন, আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশববেলা থেকেই একটি সিংহকে পালন করে রেখেছিলেন, আর যার নাম ছিল আবুল হারিস। আরবিতে হারিস সিংহকে বলা হয়। তো এই সিংহটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিভাবে আসলো সেটিকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, তো এমন সময় কিছু মানুষ দৌড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালেন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমরা দৌড়াচ্ছ কেন? তখন তারা বলতে লাগলো, ইয়া আলী, একটি সিংহ আপনার দিকে দৌড়িয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তোমরা বসে যাও, এই সিংহটি কোনো কাউকে কিছুই বলবে না। তো এই কথার সমাপ্ত হয়নি, আর এরই মধ্যে একটি বিরাট সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরণে মাথা রেখে সালাম দিল, আর তারপর সেই সিংহটি নিজের একটি খুব ছোট্ট বাচ্চাকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে পেশ করলো। তারপর সে নিজের ভাষাতে মাওলা আলীকে বলতে লাগলো, ইয়া মাওলা, আমি এই বাচ্চাটির বাবা নয়, আমি এর মা। এই বাচ্চাটির বাবা মারা গিয়েছে। সেই সিংহীটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া মাওলা, আমার ইচ্ছা এটি যে এই ছোট বাচ্চাটি যেন পালন পোষণ করে বড় হয়ে যায় এবং সে সুরক্ষিত থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কোনো রকম চিন্তা করো না, আর শান্ত মনে ফিরে যাও। আমি স্বয়ং আলী এটি প্রতিশ্রুতি করছি, এই বাচ্চাটি কখনোই নিজেকে এতিম মনে করবে না। আমি এই বাচ্চাটি তাকেই দেব যে এতিমকে যত্ন করে। সেই সিংহীটি বলল, হে মাওলা, সে কে যে জন্তু জানোয়ারদেরকেও এতিম হওয়ার অনুভব করতে দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমার এক পুত্র আছে যার নাম হলো ইমাম হুসাইন। ইয়াতিমদেরকে কিভাবে যত্ন করতে হয় তার থেকে আর হয়তো কেউ ওই ভালো জানে না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে হুসাইন, তুমি এই সিংহের বাচ্চাটিকে নিয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোট্ট বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিলেন, আর তারপর তার মাথাতে নরম হাত বুলিয়ে বলতে লাগলেন, আজ থেকে এই বাচ্চাটির নাম আবুল হারিস। আবুল হারিসের শৈশববেলা থেকেই ইমাম হুসাইনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সে প্রত্যেক জায়গাতেই ইমাম হুসাইনের সঙ্গেই থাকতো, আর সেই সিংহের বাচ্চাটিও ইমাম হুসাইনকে ভীষণই ভালোবাসত এবং তার প্রতি ভরসাও করত। এরপর যখন এই সিংহের বাচ্চাটি বড় হয়ে গেল, তখন কিছু মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতে লাগলেন, ইয়া আলী, এখন এই সিংহটি বড় হয়ে গিয়েছে, আর তাকে দেখে এখন আমাদের খুব ভয় লাগে যে কোথাও যেন সে আমাদের ওই ক্ষতি না করে দেয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে তাশরিফ নিয়ে আসলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে হুসাইন, এটা আমি বলছি না, কিন্তু আরবের মানুষরা বলছে যে আবুল হারিস এখন যুবক হয়ে গিয়েছে, এখন তাকে দেখে সবাই ভয় পাচ্ছে। সেই জন্য হে হুসাইন, তুমি এক কাজ করো, আবুল হারিসকে মুক্ত করে দাও। শুধুমাত্র এতটুকু শোনারই ছিল তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অশ্রু চলে আসলো, কিন্তু বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, জি বাবাজান, যা আপনার হুকুম। কিন্তু এমন কথার পরও ইমাম হুসাইনের চোখ থেকে বড় বড় অশ্রুর ফোঁটা স্পষ্ট দেখা যেতে লাগলো। ইমাম হুসাইন বলতে লাগলেন, বাবাজান, আজকের দিনটা পেরিয়ে যাক, কালকে আপনি আর আবুল হারিসকে দেখতে পাবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে হুসাইন, তুমি আজকের দিনে কি করবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বলতে লাগলেন, বাবাজান, দেখুন বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই সময়টি কাউকে ঘর থেকে বাইরে বের করে দেওয়ার সময় নয়। সুবহানাল্লাহ। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর যখন ইমাম হুসাইন তাহাজ্জুদের সময়ে সিংহকে খাবার দেওয়ার জন্য গেলেন, তখন আবুল হারিস বলল, হে মাওলা হোসেন, আজ এত তাড়াতাড়ি আমার উপর দয়া করছেন যে? ইমাম হুসাইন সম্পূর্ণ ঘটনাকে খুলে বললেন। আবুল হারিস সব ঘটনা শোনার পর বলতে লাগলো, হে মাওলা, আমি চলে যাব, কিন্তু একটি শর্তে, আর সেটি হলো আমাদের দুজনের মধ্যে যেন আরেকবার পুনরায় সাক্ষাৎ হয়। রেওয়ায়তের মধ্যে এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তাহলে তারিখ মনে রাখবে, 61 হিজরির 10ই মুহররমের দিন কারবালার ময়দানের পাহাড়ের কাছ থেকে তোমার কাছে একটি আওয়াজ ভেসে আসবে। তুমি শুধুমাত্র সেই আওয়াজের পিছু করতে করতে চলে আসবে
তাহলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আবুল হারিস বলল, ইয়া মাওলা, সেই আওয়াজ কে দেবে? আপনি? তখন ইমাম হুসাইন বললেন, না, আমি নয়। আবুল হারিস বলল, তাহলে কি আপনার ভাই আব্বাস? ইমাম হুসাইন বললেন, না, সেও নয়। তো তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলতে লাগলেন, আমার 4 বছরের মেয়ে সাইয়েদা সাকিনা তোমাকে আওয়াজ দেবে, আর না হলে আমার আম্মা ফিজা তোমাকে আওয়াজ দেবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজও কারবালার মোয়াল্লাতে সেই স্থানটি অবস্থিত আছে যেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে বিবি ফিজা আবুল হারিসকে ডেকেছিলেন। এরপর যখন ইমাম হুসাইন আবুল হারিসকে মুক্ত করে দিলেন, তখন ইরশাদ করলেন, হে আবুল হারিস, তুমি ইরাক দেশে চলে যাও, সেখানে ন্যানোয়ার একটি জঙ্গল আছে, আর সেই জঙ্গলের যে সিংহ বাদশা ছিল সে মারা গিয়েছে, তুমি সেখানে চলে যাও আর সেখানে গিয়ে বাদশাহী করো। আর এমনইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশকে মান্য করে আবুল হারিস মদিনা থেকে চলে গেল। তারপর একটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর সেই আশুরার সন্ধ্যাবেলা ছিল, যখন নামাজে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। আর ইমাম হুসাইনের শাহাদতের পর চারদিকে যেন আর্তনাদের চিৎকার ভেসে উঠল। ওমর ইবনে সাদ নামের সেই শয়তানের এটি হুকুম হলো যে ইমাম হুসাইনের লাশের উপর ঘোড়া দৌড়িয়ে দেওয়া হোক আর লাশ মুবারককে ছিন্ন ভিন্ন করে দেওয়া হোক। এমন কথাকে শুনে আহলে হারমের ভিতরে যেন কিয়ামত নেমে আসলো। এরপর যেমনই ইয়াজিদ বাহিনীর মধ্য থেকে এই কথার এলান হলো, তখন বিবি ফিজা হযরত বিবি জয়নব আলাইহিস সালামের কাছে আসলেন আর বলতে লাগলেন, হে আমার পবিত্র সাইয়েদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের এক সাহাবী ছিলেন যিনি সমুদ্রতে সফর করছিলেন, আর সেই সময়ে তার নৌকা ভেঙে যায়। তারপর তিনি সেই নৌকার একটি টুকরোর সাহায্য নিয়ে একটি দ্বীপে উপস্থিত হলেন, কিন্তু সেই খালি দ্বীপে সেই সাহাবী একটি ভয়ঙ্কর সিংহকে দেখতে পান। তখন সেই সাহাবী সিংহটিকে বলতে লাগলো, তুমি যেন আমার কোনো ক্ষতি করবে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তারপর যখন সেই সিংহটি সাহাবীর এমন কথাকে শুনল, তখন তাকে ক্ষতি করার পরিবর্তে রাস্তা দেখিয়ে সেই মুসিবত থেকে রক্ষা করলো। বিবি ফিজা ইরশাদ করলেন, হে আমার পবিত্র সাইয়েদা, এই অঞ্চলে একটি সিংহ বসবাস করে, আপনি আমাকে অনুমতি দিন, আমি সেই সিংহের কাছে গিয়ে তাকে ডেকে নিয়ে আসব আর এই শয়তান জালিমদের পরিকল্পনাকে জানিয়ে দেব। এরপর জনাবে বিবি ফিজা জঙ্গলের দিকে যেতে লাগলেন, আর তারপর তিনি আবুল হারিস বলে জোরে উচ্চ আওয়াজে একটি ডাক দিলেন। যেমনই বিবি ফিজার আওয়াজ আবুল হারিসের কানে পৌঁছালো, তো তখন আবুল হারিস খুব সামান্য সময়ের মধ্যেই তার কাছে উপস্থিত হয়ে গেল। বিবি ফিজা ইরশাদ করলেন, হে আবুল হারিস, তুই কি জানিস না এই জালিম শয়তানরা নামাজে রাসূল ইমাম হোসাইনের শরীর মুবারকে ঘোড়া দৌড়িয়ে কুচলে দিতে চাইছে, আর তারপর ঘোড়ার দলকে তার উপরে দৌড়ে দিয়ে সে লাশের আর কোনো চিহ্নই বাকি রাখতে চাইছে না। এটি শুনে সেই সিংহ আবুল হারিস বিবি ফিজার সঙ্গে চলে আসলো আর ময়দানে উপস্থিত হয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গিয়ে বসে গেল। কিতাবের মধ্যে উল্লেখ আছে, এরপর আবুল হারিস ইমাম হোসাইনের সেই রক্তকে নিয়ে নিজের কপালকে রাঙিয়ে কান্না করতে লাগলো। তারপর যখন কুফার মানুষেরা ঘোড়ার উপরে চড়ে ইমাম হোসাইনের লাশকে নষ্ট করতে এলো, তখন তারা দেখতে পেল সেখানে একটি সিংহ উপস্থিত আছে। তো সেই জন্য ঘোড়ারা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, আর তারা দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। যখন এই ঘটনা ওমর ইবনে সাদ জানতে পারলো, তখন সেই শয়তান বলতে লাগলো, এই কথা যেন কারোর সামনে প্রকাশ করবে না, এটি একটি ফিতনা, এটি একটি পরীক্ষা। এরপর জনাবে বিবি ফিজা আবুল হারিসের আসার খবর বিবি জয়নবকে শোনালেন, আর এমনইভাবে ইমাম হোসেনের লাশ কুচলানোর হাত থেকে রক্ষা পেয়ে গেল। এর সাথে সাথে কিছু মানুষের মুখে এই কথাটিও প্রচলিত আছে যে বিবি ফিজা আবুল হারিসকে ইমাম হোসেনের লাশকে খোঁজার জন্য বলেছিলেন, যেটি ইয়াজিদি ফৌজ সেই শরীরের উপর ঘোড়া দৌড়িয়ে নিশানাহীন বানিয়ে দিয়েছিল। আর সেই ঘোড়াটি আউজার নাম অনুসারে বিখ্যাত ছিল, যে নিজের পা দিয়ে নবীর নামাজে ইমাম হোসাইনের শরীরকে নষ্ট করেছিল। আর এই সম্পূর্ণ ঘটনার বর্ণনা মাক্কাতুল কিতাব রিয়াজুল কুদ্দুসে উপস্থিত আছে। সালাম বর্ষিত হোক ইমাম হোসাইনের উপর, সালাম বর্ষিত হোক কারবালার শহীদদের উপর, সালাম বর্ষিত হোক আহল বায়েতের উপর। আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।